আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল আরে কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীটা কেমন সাহাবী কেমন আমল করলো আমরা কি আমল করলাম এই সাহাবীটার ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পায় এই সাহাবীটার সাথে সবাই মন খুলে কথা বলে না এই সাহাবীটা ছিল কালো ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোটা এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও খোদার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাইগা যাইতো এই সাহাবী মসজিদের ভিতরে যাইয়া যদি দেখে তো সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া কথা কয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল করেছে রে ভাই যেই আমলের কারণে আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বিলাল এমন একজন দামি আমার নবীর সাথে আমার নবীর গোড়ার লাগাম ধরে জান্নাতে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই বিলালের জন্ম কোথায় আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা এই বিলালের কষ্টের জীবনী শুনলে মুরব্বিরা সহ্য করতে পারে না যুবকদেরও শোনার প্রয়োজন ভালো করে শুই না নাও এই বিলাল মসজিদের ভিতরে দাঁড়াইয়া নফল ইবাদত করত নামাজে দাঁড়াইতো বিলালের নফল ইবাদতের এত মূল্য ছিল আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহু আকবার 15 নম্বর পারায় সূরা বানি ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত এই ঘটনার ভিতর উল্লেখ করব বাদান রে ভালো করে শুইনা নাও মিরাজ সত্য না মিথ্যা আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য নামাজ আনছে রে বন্ধু আর আমার নবী যখন মিরাজে যায় আমার নবী জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায় আমার নবী কয় আল্লাহ গো আমি বিলাল রে রাইখা আইলাম দুদিন অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় কারণ কি আল্লাহ কয় বন্ধু এই বিলাল এমন আমল করছে ওর আমলের কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি ওর পায়ের আওয়াজ আমার জান্নাতের ভিতরে চলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই বিলালের জন্ম কোথায় মুরব্বি বাবারা কিতাবের ভিতর উল্লেখ করা হয় সূরা ফিলের তাফসীর পড়বা ঘটনাটা পাওয়া যাইবা রে বন্ধু সূরা ফিলের তাফসীর পড়বা ঘটনাটা পাওয়া যাইবা আব্রাহার বাদশার নাম আপনারা শুনেন নাই খানায় কাবা যখন ধ্বংস করতে যায় ভালো করে শুনবেন খানায় কাবা যখন ধ্বংস করতে যায় ওই মুহূর্তে ওই দলের ভিতরে যতগুলো ঘোড়া যতগুলো হাতি নিয়ে গেছে তার ভিতরে ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আরে খানাই কাবা যখন ধ্বংস করতে যায় আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া
দুইটা হাত তুইলা ডাক মারে আল্লাহ ও মালিক। তাকায়া দেখো একজন নয় দুইজন নয় শত শত মানুষ এই মুহূর্তে খানাই কাবা ধ্বংস করতে আইছে। আল্লাহ তোমার ঘর ও মালিক, তোমার ঘরকে আল্লাহ তুমি আল্লাহ হেফাজত কইরো। এইবার এই কথা বইলা যখন চোখের পানি ছাইরা দিছে, আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজত করবে। এইবার আমার আল্লাহ হেফাজত করার জন্য বাজান ভালো করে শুই না নাও, এক ধরনের পাখি আমার আল্লাহ ওইখানে পাঠাইলেন। যে এই পাখিটা ওইখানে আসলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহু আকবার। আরে আবাবিল পাখিগুলো যখন আইছে রে, ছোট ছোট পাখি, তাদের দুইটা পায়ের ভিতরে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এক একজন লেখক এক এক ভাবে লিখছে, কেউ বলছে ঠোঁটের উপরে, কেউ বলছে পায়ের ভিতরে। এইবার কোন কোন তাফসীরকার উল্লেখ করছে ঠোঁটে একটা আর দুই পায়ে দুইটা করে, এই মোটে এক একটা পাখি তিনটা করে পাথর নিয়ে রওনা দিচ্ছে। এই ছোট ছোট পাখি ছোট ছোট পাথর যখন দুনিয়াতে ছাইরা দিছে রে বন্ধু, অনেক উটগুলো ওইখানে যত ছিল মারা যায়, ওইখানে হাতিগুলো যারা নিয়ে আসে হাতিগুলো মারা যায়, মানুষও কিছু মারা যায়। এইবার আপনার বাদশার দলেরা এইবার যার যার মতো পালানো শুরু করে, কেউ বা ডাইনে, কেউ বা বামে, কেউ বা পিছনে, কেউ বা সামনে, এক একজন এক এক দিকে যখন পালাই রে বন্ধু। আর কিছু লোক পালাইতে পারে না, তারা বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল হযরতে বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা তো যুদ্ধ করতে যাই নাই, বিলালের মা দেখিতে গেছিল রে বন্ধু, দেখতে যায় বন্দী হয়ে গেছে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মা যখন বন্দী হয়েছে, এইবার ওই এলাকার মানুষরা একজন আরেকজনের কাছে দেয়, বিলালের মা এইবার কাজের বিটি বানাইয়া দিছে। এ আমার মুরব্বী পাড়া কত সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। হযরত বিলালের মায়ের যখন ওই কাজের বিটি বানাইয়া আরে ও মায়ার বাড়ি দিছে রে ভাই। এইবার বিলালের মা, যেই মহিলা এত সুন্দর রূপবতী, এত সুন্দর গুণবতী, যেই মহিলা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, যেই মহিলা নিজের ভাত নিজে বাইরে খায় নাই, এত আদরের একটা মেয়ে এইবার বন্দী হয়ে এইবার অন্যের বাড়ি প্লেটের মাঝে অন্যের বাড়ি রান্না করে, অন্যের বাড়ি ঘর পরিষ্কার করে, কাজের বিটি হয়ে গেছে। বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, এক একজন নেতা এক এক ভাবে কথা বলে। এইবার কোন কোন নেতা এসে কয়, নেতা গো তোমার বাড়িতে যেই মেয়েটা রাখছো, ওই মেয়েটারে যদি তুমি এইখানে রাইখা তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দাও, তাইলে তোমার ভালো হইব। কাজের ছেলের সাথে বিয়ে দিলে কাজের ছেলেও কাজ করবে, কাজের বিটিও কাজ করবে, তাহলে তোমার লাভবান হবে। আবার এই ঘর থেকে যে সন্তান হবে, এই সন্তানটাও তোমার ঘরে কাজের জন্য সুবিধা হবে। অর্থাৎ গোলামের বেটা গোলাম হবে। এইবার মুনি সে চিন্তা করলো, ঠিক এটাই করলে। বিলালের বাবার নাম ছিল, তাফসীরের ভিতর যেটা আমি পাইছি আমি সেটাই বলতেছি, বারা, কেউ কেউ উল্লেখ করছে রাবা। আর মায়ের নাম ছিল হামামা, মায়ের নাম ছিল হামামা। ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। এইবার বিলালের মায়ের যখন বিয়ার প্রস্তাব দিছে, পানি বুক ভরা ব্যথা, কাউরে বলতে পারে না, কারণ ওইখানে তো আপন বলতে কেউ হই নাই। কতক্ষণ ঠিক না? আমারে বলো কোনো বান্ধব নাই, কার কাছে রে প্রাণ জোড়ায়, আমারে আমন কোনো বান্ধব নাই, কার কাছে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আরে বিলালের বাইরে হুমকি দেওয়া হয়, তুমি যদি এই কাজের ছেলের বিয়ে না করো তোমারে হত্যা করা হইব। বিলালের মা দুইটা চোখ বড় পানি, কান্দে আর কয়, ও দেশের জনগণ ভালো করে শুই না নাও, তোমাদের মাঝে আমি বন্দী হয়ে গেছি, তোমরা আমারে কাজের বিটি বানাইছো, আবার এই মুহূর্তে তোমরা আমারে বিয়া দিতে চাও, আমার নিজের দেশে আমারে যাইতে দিলাম, আমার বাবার বাড়ি যাইতে দিলাম, আজকে আমারে কাজের বেটার সাথে আমারে বিয়ের প্রস্তাব দিলা। এইবার মেয়েটা চোখের পানি পালায়া কান্দে, সবাই মিলে মেয়েটার এইবার কাজের বেটার সাথে বিয়া দিল, যার নাম ছিল কিতাবের ভিতরে রাবা। এইবার রাবার সাথে যখন বিয়া ঘরের ভিতর যাইয়া বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি বালায়া কান্দে গো। এইবারে স্বামী সামনে দাঁড়ায়া কয়, ও মামা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? কারণটা কি? মেয়েটা কান্দার কয়, আমি কেন কান্দে জানেন নি? আজকে আমার বিয়া হইছে, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আপন বলতে তো এই এলাকার ভিতরে কি হই নাই, আমার বিয়া দিছে জোর কইরা, এই মনের দুঃখে আমি কান্দি। রাবা কয়, ও হামা আমি তোমারে বিয়া করেছি বিদায় তুমি বুঝি কষ্ট পাইছো, আমি তোমারে বিয়া করেছি বিদায় তুমি আমার কাছে কষ্টে আছো। এইবার আমি তোমারে বইলা দিই, আমি তোমারে মন থেকে কিন্তু বিয়া করতে চাই নাই। আমি কেন করেছি জানো? একটা মাত্র কারণে আমি তোমারে বিয়া করেছি। বলে কি কারণ? বলে হামারে তোমার জীবনে তোমার নিজের কাপড় নিজে ধৌত করো নাই, নিজের খাউনটা নিজে কোনোদিন রান্না করো নাই। আজকে তুমি বন্দী হওয়ার পরে, এই এলাকার ভিতর বন্দী হওয়ার পরে তুমি কাজের বিটি হইয়া কত কষ্ট করো, আমি এই জন্য তোমারে বিয়া করছি গো, যাতে ওরা তোমারে কষ্ট না দেয়, যাতে ওরা তোমারে দুঃখ না দেয়, ওরা যেন তোমারে কান্দায় না। আমি তোমারে বিয়া করছি ওরা যেন তোমারে আর কষ্ট না দেয়। এইবার বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো আপনি আমারে এত ভালোবাসেন আমি বুঝতে পারি নাই। রাভা কয়, এই বিবি রে আমি মন থেকেই তোমারে ভালোবাসি, তুমি যদি আমারে ভালো নাও বাসো তাতে কোনো দুঃখ নাই, তবে সবাই যেন বুঝতে পারে আমি তোমারে বিয়া করেছি। এই ঘরের ভিতরে তুমি এক কোণে শুইবা, আমি আর এক কোণে শুব, তাতেও কোনো তোমারে ডিস্টার্ব করবে না, তোমার কোনো কষ্ট হবে না, আমি কোনোদিন মানুষের কাছে বলবো না। হামামা কয়, এই স্বামী গো আমি বুঝা পালাইছি, আপনি আমারে মন থেকে ভালোবাসা পালাইছেন, যেই মানুষটাই আমারে ভালোবাসা কষ্ট থেকে বাঁচাইতে চায় এই মানুষটারে আমি দূরে রাখতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের মা বাসর ঘরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর এইবার আবার মাথায় হাত বুলাইয়া দেয়, কান্দে আর কয়, স্বামী গো আমার এইখানে তো আপন বলতে কেউই নাই, আমার মা নাই বাবা নাই, এইখানে তো আমার আপন বলতে কেউই নাই, আমি আপনারে পাইছি স্বামী গো,
এই রাত্রিতে কথা দিলাম আপনাকে আমি আর ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে স্বামী স্ত্রীর মহব্বত শুরু হয়ে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে বলতে চাই। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর। বিলালের জন্ম হয় রে ভাই। লম্বা একটা ঘটনা, বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। মালিকে ঠিক মতো খাইতে দেয় না রে বন্ধু, এত কষ্ট দেয়। বিলালের বাপটা অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায়। এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিব গো, মুনিব গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি একটা ওসিয়ত করতে চাই। মুনিব কয়, আমার বাড়িতে তুমি ছোট থেকে বড় হয়েছো, এত কষ্ট করছো, এত পরিশ্রম করছো, আজকে তুমি আমার কাছে কি বলতে চাও? কেন চোখের পানি পালাইয়া কাঁদো? বিলালের বাপ কান্দার কই, মুনিব গো, আমি ছোট থেকে আপনার বাড়ি এত কষ্ট করলাম, আমি ছোট থেকে আপনার বাড়িতে বড় হইলাম, আপনি আমারে বিয়া করাইছেন, আমার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান, আমার ঘরে এত সুন্দর একটা সন্তান আমার ঘরে আইছে। ও মুনিব গো, এই সন্তানটার ছাইরে তো আমি বিদায় হয়ে যাইবো, আমার তো ভালো লাগে না, আমার মনটা আনচান করে, আমার মনে হয় না জানি কোন সময় মালাকুল মউত আমারে থাবা দিয়ে দইরা পালায়, মরণ নামক ফল না জানি আমি কোন সময় খাইয়ে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বিলালের বাপটা কান্দারে কই, মুনিব গো, ও মুনিব, আমার তো ভালো লাগে না, কোন সময় যেন মরণ নামক পাখিটা আমার বের হয়ে যায়, কোন সময় যেন আজরাইল আমার পাখিটা বের করে নিয়ে যায়, আমার বড় ভয় হয়, আমার সন্তানটারে ছাইরা আমি কেমনে থাকবো, আমার ভয় লাগে। মালিক গো, মালিক, এই মুহূর্তে আমি জানতে চাই, আমার সন্তানটারে আপনি একটু দেখে রাখবেন, আপনার কাছে আমার সন্তানটারে সইপা দিয়া গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। মুনিব কয়, হে রামারে, তুমি যদি মইরা যাও তোমার সন্তান আমার কাছেই থাকবে। এইবার মুনিবের সামনে ওয়াদা দিয়া রে বন্ধু ওসিয়ত কইরা বিলালের বাপটা মারা যায়। বিলালের মাটা দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সন্তানটারে বুকে আনজায়া কান্দারে কয়, ও জাদুরে, তোমার বাপটারে হারাইছি, আমি জনম দুঃখনি মা তোমার বুকের ভিতর আনজা বাকি জীবনটা কাটায় দেব। আল্লাহু আকবার। আরে বিলালের মা বিলাল রে এত ভালোবাসে, এবারে টাঙ্গাইল জেলাবাসীরা বিলালের মা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, মুনিবটা অসুস্থ হয়ে যায়। মুনিবটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই, মুনিবটা এইবার তার সন্তানটারে ডাক দিয়া বলতেছে, আমার যত সম্পদ আছে, আমার সব সয় সম্পত্তি আমি তোমারে দিয়া গেলাম। তার সন্তান যখন এইবার মুনিব হয়ে গেছে, এইবার মুনিব মারা গেছে, সন্তান মুনিব হওয়ার পরে বিলালের মাটা কান্দে আর কই, মুনিব গো, আপনার বাবার কাছে আমার স্বামী আমার সন্তানটারে সইপা দিছিল, আমি জনম দুঃখনি মা, আমিও বুঝি বাজব না, আমার জাদুর বাপু না, আমার জাদুর জন্য আমি মা ছিলাম, আমি মাও বুঝি থাকবো না। ও মুনিব গো, আমার জাদুটারে আপনার কাছে রাইখা যাব, আমি জনম দুঃখনি মায়ের কাছে একটু ওয়াদা দেন, আমার জাদুটারে আপনি কষ্ট দিয়েন না, আমার জাদুটারে একা রাইখা যাব, আমার মনের ভিতরে ভয় লাগে, আমার সন্তানটার জন্য আমার মায়া লাগে। বিলালের মা কাঁদতে কাঁদতে রে
বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপর চুমা দিয়া খান্দার কয় জাদু রে আমি বুঝি বাজবো না ও জাদু আমি বুঝি থাকবো না তোমার বাপটা যেই রাস্তায় বিদায় হইছে গো আমি জনম দুখুনি মা সেই রাস্তায় সইলা যাব বিলালের মা যখন বিদায় হয়ে যায় ছোট্ট মানুষ বিলাল এইবারে মনিবে যায় কয় বিলাল রে ও বিলাল তোমার মা নাই তোমার বাপ নাই ও বিলাল রে এইবার যাও তুমি আর ঘরের ভিতর থাকতে পারবা না আমার যতগুলো উট আছে যতগুলো দুম্বা আছে যতগুলো বকরি আছে সবগুলো তোমার রাখতে হইব আল্লাহু আকবার যতগুলো নবী আছে সবগুলো নবী রাখালি করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাখালি করছে তারা ছাগল রাখছে ছাগল রাখা কিন্তু কঠিন ব্যাপার কথা কোন ঠিক কিনা আর বিলালের মা নাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা বাপ নাই মা নাই বিলালে কান্দে গো মরুভূমির ভিতরে কান্দে আর কাজকে যদি আমার মা থাকতো নিজে না খাইয়া আমারে খাওয়াইতো কথা কোন ঠিক কি আরে মায়ের কান্দন যাব তো দুসার মাস বুনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার বিলাল কুদার যন্ত্রণায় রে ভাই ছটফটি করে বিলাল মুনিবের কাছে আইসা কান্দার কয় মুনিবি গো ও মুনিব আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না একটু খাওন দিতে পারবেন নি মুনিব যায় কই বিলাল রে ও বিলাল তোমারে তো খাওন দিতে পারবো না আমার ঘরে কোনো খাওন নাই এই বইলা বিলাল রে আবার মরুভূমির ভিতর পাঠাইয়া দেয় ওই মরুভূমির ভিতর দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রহমতের নবী আইতাছে মরুভূমির ভিতর দিয়া রোদের ভিতরে সাহাবীদের গলাটা শুকাইয়া গেছে এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমাদের গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে এই মুহূর্তে একটু পানি পাইলে গলাটা ভিজাইতে পারতাম আমার নবী কয় সাহাবীরা রে একটু ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহ একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলা ব্যবস্থা করবে এবার আস্তে আস্তে সামনে দেখে সুন্দর একটা বাচ্চা শুধু ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে ছোট্ট বাচ্চাদেরকে দেখতে মজা লাগে না এইবার বিলালের কান্নার আওয়াজ রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর কানে চইলা গেছে আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা এই মরুভূমি বালির ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে দেখো দেখো কোথায় এইবার সামনের দিকে আগায় দেখতেছে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে নবীর সাহাবীরা কয় নবী গো এই যে বাচ্চা দেখা যায় এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাওয়া যায় আমার নবী কয় তুমি কেন কান্দো রে বাবা কারণ কি বিলাল আমার নবীর দিকে তাকায় আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহু আকবার
দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি গো, মরণ কালে নবীর আমার দেখা দিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই কেন কান্দো, তোমার মনের ভিতরে কি এমন দুঃখ, কি এমন কল্পনা জল্পনা? বিলাল কান্দে আর কই আমি কেন কান্দি জানেন নি? এই দুনিয়ার বুকে আমার মা নাই, এই দুনিয়ার বুকে আমার বাবা নাই, আমি মা হারাইছি, বাবা হারাইছি, আমি এই জন্য মরুভূমির ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কান্দি। আমার নবী কয় ও বাচ্চা, এই মুহূর্তে তোমার যে ছাগলগুলো আমাদের সামনে দেখা যায়, এই ছাগলগুলোর ভিতর দিকে আমি একটা ছাগলের দুধ নিতে চাই, আমার সাহাবীরা পান করবে, দিবানি? বিলাল কইতাছে এই ছাগলের মালিক তো আমি না, ছাগলের মালিক আমি না। আমার নবী কয় দেখ সাহাবীরা, ছোট্ট একটা বাচ্চা, কত সুন্দর কথা, ছাগলের মালিক আমি না। বলে তুমি না, ঠিক আছে, তাহলে একটু ছাগলের দুধ তো এই মুহূর্তে আমি নিতে পারি, কারণ এই মুহূর্তে তুমি ছাগলগুলো দেখাশোনা করো। তো বলতেছে দুধ তো নিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ছাগল, একটা ছাগলও বাচ্চা দেয় নাই, অর্থাৎ একটা ছাগলের দুধ দেওয়ার মতো ছাগল নেই। তো বলতেছে তাহলে একটা ছোট ছাগলই যাও, এটা ছোট ছাগলই দাও। কিতাবের ভিতরে আছে ছোট্ট একটা ছাগল ধরে না, আমার নবী ছাগলটার উপর রহমতের নবী, বরকতের নবী যখন হাত বালাই দিয়েছে, আমার নবী তো রহমতের নবী, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তো বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমতের নবীর হাত যখন ছাগলের উপরে বইরা গেছে রে, এই ছোট্ট ছাগল এইবার বাচ্চা ছাগল আমার নবীর দুধ দেওয়া শুরু কইরা দিছে। দুধ যখন খাই গো সাহাবীরা দুধ পান করে, সবাই দুধ পান করে। এইবার দুধ পান করার পরে আরো কিছু পরিমাণ দুধ রয়ে যায়। আমার নবী এইবার বিলালের হাতে দুধটা তুইলা দিয়া কয় এই দুধটা তুমি পান করবা, তোমার দুধটা পান করার পরে যদি আবার দুধ বাচ্চা যায়, এই দুধটা তোমার মালিকরে তুমি দিয়া দিবা। এইবার ছোট্ট বাচ্চা বিলাল আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দে আর কয় জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ দেখি নাই যেই মানুষটার দিকে তাকাইলে দুধ পান করার ইচ্ছা জাগে না, যেই মানুষটার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সবসে রে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল বন্ধুর কাছে চাইয়া কই বন্ধু রে, আমার জীবনে আমি যত মানুষ দেখছি রে বন্ধু, এমন একটা মানুষ দেখলাম, এই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এইবার বিলালের বন্ধু কই তুমি কেমন মানুষ দেখলা, কেমন মানুষ দেখলা? বিলালের বন্ধু কই আমার জীবনে আমি এমন একটা মানুষের সাথে হাত মিলাইয়া দিছি রে, ওই মানুষটার সাথে হাত মিলানোর কারণে আমার আর কোনো দুঃখ রইল না, আমার জীবনে যত দুঃখ ছিল সব দুঃখ দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই বন্ধু রে
ও ও বন্ধু, তুমি কেমন মানুষের সাথে হাত মিলাইছো, তার কাছে একটু আমারে নিয়ে যাইবানি? বলে চলো যাই চলো যাই, তার দরবারে যাইতে হইব। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন আমার নবীরে দেখেছে রে ভাই, বিলাল তার বন্ধুরে ডাক দিয়া কই, বন্ধুরে আমি সেই মানুষটার কথা করে বলেছিলাম, তুমি তো সেই মানুষটারই দরবারে আমারে নিয়ে আইছো। আল্লাহু আকবার। ও বন্ধু পারবি না বন্ধু, যা যা যা, আমি ওই মানুষটার হাতে হাত রাইখা কালেমা পড়তে চাই। তুমি যেমন কালেমা পড়ছো আমিও কালেমা পড়তে চাই। আমার নবীর হাতে হাত রাইখা বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবীর দরবারে যায় বিলাল সগো বড় পানি বুগো বড় ব্যথা নে কান্দার নবীর দরবার যায়া বলে, নবী ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। আরে বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা বিলাল কালেমা পড়ছে খবর এইবারে একজনের কানে থেকে আর একজনের কানে এরকম ভাবে সইরা গেছে রে ভাই। এইবার লোকজন যায়া ও মায়ার যায়া কই, মায়ার খবর পাইছনি, তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পইরা পালাইছে। ও মায়া কই, জগৎবাসীরা রে, বিলাল যদি কালেমা পড়ে আমি বিলাল রে বন্ধ করে দেব, বিলাল রে আর নবীর দরবারে যাইতে দেব না। এমন সময় বিলাল যখন হাজির হইয়া যায়, ও আয়া যায় বলে, বিলাল রে, ও বিলাল, না খবর পাইলাম রে বিলাল, তুমি কিনা কালেমা পড়ছো, সত্য না মিথ্যা? বিলাল কই, মনিবি গো, আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই, মনিবি গো, সূর্য যেমন ওঠে সত্য, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমি কালেমা পড়ছি এটাও সত্য, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই, মনিবি গো, মুনিব, এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত শান্তি পাওয়া যায়, আপনি যদি এই কালেমা পড়তেন আপনি নিজেও পাগল হয়ে যাইতেন নবীর প্রেমে। মুনিবি কই, বিলাল রে, ও ও গোলামের বেটা গোলাম, তুমি এখন আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, আমি বইলা দিলাম এই মুহূর্তে তুমি কালেমা ছাইরা দাও। বিলাল বলে, না না না, আমি কালেমা ছাড়তে পারবো না। মুনিবি কই, বিলাল রে, ও বিলাল, আমি কি করতে পারি জানোনি? বলে, আমি তা তো জানি না, তবে কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিব কয়, আমার ঘরের ভিতর চাবুক আছে, তোরা তাড়াতাড়ি আমার চাবুক দে। আরে চাবুক হাতে নিয়ে বিলালের গায়ে আঘাত করা হয়, বিলাল দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, মুনিবি গো, ও মুনিব, আমারে আর কষ্ট দিয়েন না, আমার পিঠের চামড়া গুলো জায়গায় জায়গায় থেতলায় গেছে, চাবুকের আঘাতে আর কষ্ট দিয়েন না। মুনিব কই, বিলাল রে, ও বিলাল, আমি বললাম তুমি যদি কালেমা ছাইরা দাও, আমি কথা দিলাম আমার বাবার যে সম্পত্তি আছে, আমার বাবা যে সম্পত্তি আমার জন্য রাইখা গেছে, ও বিলাল, কালেমা যদি ছাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম আমার বাবার যে সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব। শুধু বিনিময় কি? কালেমা ছাইরা দিতে হবে। আমার বাবার যে সম্পত্তি আছে পুরা সম্পত্তির ভিতর থেকে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব। শুধু তাই না রে বিলাল,
শুধু সম্পত্তি নয়, এই এলাকার ভিতর সবচাইতে সুন্দরী যেই মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তোমারে বিয়ে দিয়ে দেব, ওই মেয়েটারে তোমারে বউ বানায় বাড়ির ভিতর দেব, তারপরে তুমি কালেমাটা ছাইরা দাও। বিলাল কয় মুনিব গো মুনিব, আমি টাকা পয়সা চাই না, সুন্দরী নারী চাই না, আমি যেই নবীরে পাইছি এই নবীরে ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। ঘরে শান্তি যদি পেতে চাও, মা বোনের পর্দা মতো সংসারে চালাও। ঘরে শান্তি যদি পেতে চাও, মা বোনের পর্দা মতো সংসারে চালাও। ওরে পর্দা মতো চললে রে মা, জান্নাত হইব ঠিকানা। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হয়ে বিলাল কান্দার কয় মুনিবের বেটা মুনিব, আমিও আপনারে বইলা দে, আমারে ধন সম্পদ দিলে কাম হইব না, সুন্দরী নারী দিলে কাম হইব না, আমি যেই নবীর প্রেমে পাগল গো ওই নবীর ছাড়াই আমি বিলাল বাজব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে জানের চাইতে, জীবনের চাইতে, সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কতক্ষণ ঠিক কি না? আমার বিলাল যখন জানের চাইতে বেশি ভালোবাসা ভালাইছে, মুনিব এইবার দাঁড়ায়া কয় কে কোথায় আছো, তাড়াতাড়ি যাও। আমার বাবার যেই লোহার বর্ম আছে, লোহার একটা জামা আছে, এই লোহার বর্মটা তাড়াতাড়ি নিয়ে আসো। গরমের সময় বিলালের গায়ে লোহার জামাটা পরাইয়া দিছে রে ভাই, গলার ভিতরে খেজুরের পাতা দিয়ে রশি বানাইয়া বিলালের গলায় রশি পরাইয়া দিয়া এইবার ছোট্ট ছোট গোলাবানকে লাগাইয়া দিছে, বিলালের গলায় রশি বাইন্দা দিছি রে। এই মরুভূমি ফুটন্ত বালির ভিতর দিয়া শুধু তারে টানবার ঘুরাইবা, বিলালের গলায় রশি বাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে আজরায়া টালে টাঙ্গাল জেলাবাসী বিলাল কান্দে গো। মুনিবে যায়া কয় বিলাল এত কষ্ট দেয়রা বিলাল, এইবার বলো তুমি কালেমা ছাড়বা কিনা? বিলাল কয় মুনিবি গো ও মুনিব, আমি জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিবি কয় কে কোথায় আছো রে, তাড়াতাড়ি যা, আমার যে খরমের জুতাটা আছে জুতাটা নিয়ে আসবা। খরমের জুতাটা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া এত কষ্ট দেয় রে ভাই, এত কষ্ট দেয়। বিলাল ছটফট করে খান্দার কই মুনিবি গো আর কষ্ট দিয়ে না, সন্ধ্যা হয়ে যায়। সারাটা দিন আমারে জ্বালাইছে, সারাটা দিন আমারে কষ্ট দিছেন গো, আমারে তো খাওন দেন ভাই। মুনিবি গো
আমি কালেমা পইরাই মজা পাই। এইবার মনিবি যাইয়া বিলালের গলায় রশিটা দইরা ঘরের ভিতরে নিয়ে বন্দি কইরা পালায়। বিলাল রে খাউন দেয় না। রাত্রিতে বিলাল ফোপাইয়া ফোপাইয়া কান্দে আর গুনগুন করে আমার নবীর প্রেমে দরুদ পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বিলাল রে কই বিলাল রে, ও বিলাল রাত্রে তোমারে খাউন দেব না, সকালবেলা আমার উটগুলো দুম্বাগুলো রাখতে হইব। এবং উট যেইখানে রাখা হয়, দুম্বা যেইখানে রাখা হয়, ছাগল যেইখানে রাখা হয়, ওই ঘরের ভিতর তাদের সাথে তোমার ঘুমাইতে হইব। বিলাল রে উটের ঘরে রাইখা দিছে রে। বিলাল যেন ওই ঘরের ভিতরে তাইকা যেন ইবাদত না করতে পারে, বিলাল যেন জিকির না করতে পারে। ওই উটগুলো প্রস্রাব করবে, দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করবে, ওই ঘরের ভিতরে বিলাল যেন জিকির না করতে পারে। অথচ আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহ কই ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বিলাল ঘরের ভিতরে জিকির করব, উট দুম্বা গুলো পায়খানা প্রস্রাব করে রে ভাই। এই খবর বিলাল আমার নবীর দরবারে পাঠাইয়া দেয়। আমার নবী কই বিলাল রে, ও বিলাল আগামী কাল থেকে উটগুলো দুম্বাগুলো যখন ঘরের ভিতরে ঢুকাইবা, এই উট দুম্বাগুলো ঘরের ভিতরে ঢুকানোর সময় রে বিলাল উটের লাগাম দইরা, এই দুম্বাগুলোর লাগাম দইরা ওর কানে কানে বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, তোরা যেই ঘরে থাকবি ওই ঘরে আমার ঘুমাইতে হইব, ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির করব। এই জন্য আমার নবী বইলা দিছে ওই ঘরের ভিতর ওঠার পরে এবং নামার আগ পর্যন্ত ওই ঘরের ভিতর কোনো পায়খানা প্রস্রাব করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জ্বালাইবে না দয়াল, আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল যখন উটগুলো দুম্বাগুলো ঘরের ভিতরে ঢুকাই রে ভাই, বিলাল এইবার উটের কানে কানে কয় আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে গো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমিও ঢুকবো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমি আল্লাহর জিকির করব। আমি এই ঘরের ভিতর ঢুকবো রে উট দুম্বা, এই ঘরের ভিতর পায়খানা প্রস্রাব করতে পারবা না। বিলাল রে যেই কয়দিন উটের ঘরে থাকতে দিছে রে ভাই, ততদিন পর্যন্ত উটগুলো ওই ঘরের ভিতরে দুম্বাগুলোর পায়খানা প্রস্রাব করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দেখেন বিলালের জীবন বৃত্তান্ত শুনলে কষ্ট লাগবে। কি যে কষ্টটা করছে ইসলামের জন্য, কি যে কষ্ট। আমরা হয়তো কোরআনের দাম বুঝি না, জিকিরের মূল্য আমরা বুঝি না। উট দুম্বা, এক নবীর এক সাহাবী যা বলতে, হুজুর আমার ঘরের ভিতরে একটা আজব ঘটনা ঘটে গেছে। কি বলে? আমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছি। কি তেলাওয়াত?
কোরআন তেলাওয়াত কি করছে? কোরআন তেলাওয়াত করছি। বলে কি হয়েছে? অন্য অন্য সাহাবীদের সামনে ওই সাহাবী বলতে, হুজুর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল সব লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ। আরে আমার নবী কয় ও সাহাবীরা রে, তো কয় দেখ আমার সাহাবী কি বলে। আমার নবী তার আগের দিন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার নবী বলছে, আমার আল্লাহ বইলা দিছে রে ভাই, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই নবীর সাহাবী ঘরের ভিতর যাইয়া কোরআন তিলাওয়াত করছে। অন্ধকারের ভিতর যখন কোরআন তিলাওয়াত শুরু কইরা দিছে, ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে, ওই সাহাবীটা কোরআন তিলাওয়াত করতেছে। এমন সময় উটগুলো দুম্বাগুলো লাফালাফি করতেছে। ওই সাহাবীটা ভয় পায়া যায়, এই উটগুলো দুম্বাগুলো লাফাইতে লাফাইতে আবার যদি ছোট্ট বাচ্চার উপরে পইরা যায় তাহলে তো বাচ্চাটা মইরা যাইব। এই সাহাবীটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। ওই সাহাবী বলে হুজুর গো, ও মায়ার নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই এইবার উটগুলো আর লাফালাফি করে না, সবাই বন্ধ হয়ে যায়। আমি কোরআন তেলাওয়াত করলে উটগুলো লাফায়, দুম্বাগুলো লাফায়। নবী গো, আমার নবী কয় ও সাহাবীরা শুনছনি কি বলে? সব সাহাবীরা কয় হুজুর কারণটা কি? কোরআন তেলাওয়াত করলে উট কেন লাফালাফি করে, দুম্বা কেন লাফালাফি করে? আমার নবী কয় ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে এইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। মানুষের চোখে পড়ে নাই রে, কিন্তু ওই ঘরের ভিতর যখন আমার সাহাবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে, আল্লাহর রহমত যখন বর্ষিত হয় এইবার উটের চোখে পইরা গেছে, দুম্বার চোখে পইরা গেছে। উট দুম্বা গুলোর রহমত বর্ষিত হইছে। এই দৃশ্য দেখা তারা খুশিতে শুধু লাফাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? খালি কি ওয়াজ শুনলে হবে, আমল করার দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আরেকটু জোরে কোন কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা আছে না নাই? আছে। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? আছে।